মিরপুরের স্মৃতিসৌধ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এ.কে আজাদ। দর্শক, রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী মহসিন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আজ সকাল ৮টা থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হওয়ার কথা রায়ের বাজার বধ্যভূমিতে, সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, জনসমাগম কেমন দেখছেন? মহসিন, আমাদেরকে জানাবেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমরা দেখছিলাম যে সেখানে যেমন মানুষের ঢল নামছে, একইভাবে এই রায়ের বাজার বধ্যভূমিতেও আমরা দেখছি যে এখানে মানুষ এসছেন, সাধারণ মানুষ তারা এসে সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল এই রায়ের বাজার বধ্যভূমিতে। তবে ৮টা বেজে গেছে, আমরা দেখছি যে সাধারণ মানুষ এখানে এসছেন, রাজনৈতিক দলের নেতাকর্মী তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেই শ্রদ্ধা নিবেদন পর্ব বলা যায় যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই ছবিতেও সেটি দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ শ্রদ্ধা নিবেদন করছে এবং সবাই আসলে যে 1971-এর 14ই ডিসেম্বর একেবারে বিজয়ের ঠিক মাত্র একদিন আগেই যে জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা, সেই দিনটি অর্থাৎ বাঙালির সেই সূর্য সন্তানদের হারানোর যে বেদনা, হারানোর যে দিন, সেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। আমরা দেখছি যে এই রায়ের বাজার বধ্যভূমিতে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এবং সাধারণ মানুষ এখানে যারা এসছেন তারা কথা বলছেন, তারাও বলছেন যে বুদ্ধিজীবীদের ঠিক বিজয়ের মাত্র একদিন আগেই বুদ্ধিজীবীদেরকে যে হত্যা করা হয়েছিল এবং হত্যা করে এই রায়ের বাজার বধ্যভূমিতে ফেলে রাখা হয়েছিল এবং তার উদ্দেশ্য ছিল বাঙালিকে মেধাশূন্য করার এবং সেই মেধাশূন্য করার যে ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্ত শুধু পাকিস্তানি এবং তাদের এই দেশীয় দোসররা সেটি বাস্তবায়ন করেছিল। কিন্তু 53 বছরে বাংলাদেশকে যে দাবিয়ে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা বাঙালিরা রুখে দিয়েছে এবং বাঙালিরা যে তাদের যে অগ্রগতি কিংবা উন্নয়ন, সেটি থেকে বাঙালিদেরকে দাবিয়ে রাখা যায়নি। সেজন্য এই 53 বছর পরও সেই বাঙালির সূর্য সন্তানদেরকে, শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছে জাতি এবং সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা শ্রদ্ধা নিবেদন করেছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এইখানে অর্থাৎ এই রায়ের বাজার বধ্যভূমিতে সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি আসবেন এবং সরকারি অন্যান্য যে সকল প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন তারা শ্রদ্ধা নিবেদন করছেন, সাধারণ মানুষ আসছেন, অর্থাৎ নানাভাবে নানা পথে নানা মতের মানুষ এসে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদন যে পর্ব আমি যেটা বলছিলাম যে ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, তবে ৮টার আগেও দেখেছি যে বেশ কিছু সংগঠন এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদনের যে পর্ব, সেই পর্ব চলবে যতক্ষণ এখানে মানুষ আসবেন ততক্ষণ চলবে এবং সব ধরনের আয়োজন আসলে রাখা হয়েছে এবং এই এই যে রায়ের বাজার বধ্যভূমির আশপাশের যে আজকের এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে আশপাশে নিরাপত্তা ব্যবস্থা সেটিও বাড়ানো হয়েছে, অর্থাৎ সব ধরনের আয়োজন রয়েছে এই রায়ের বাজার বধ্যভূমিতে জাতির সূর্য সন্তান, মেধাবী সন্তানদের যাদেরকে হারিয়েছে বাঙালি ঠিক বিজয়ের মাত্র একদিন আগেই, সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরেই স্মরণ করা হচ্ছে এবং নানা পথের মানুষ, নানা মতের মানুষ, নানা সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের কর্মীরা তারা এসে এই রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদন পর্ব আরো কিছুক্ষণ চলবে। আমরা সার্বক্ষণিক রয়েছি এই রায়ের বাজার বধ্যভূমিতে, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে।